বন্ধুরা, আমি দেখেছি টলার ভরা মাছ, সরিষার ক্ষেত, হাড়ি ভরা মহিষের দুধের দই, গোয়াল ভরা গরু, ঝাল মাখা বড়ই, রাগী মহিষ আর পলায়নরত হাঁস। খেলেছি ফুটবল। আসো আজকে তোমাদের সাথে আলোচনা করব এবং দেখাবো সেই মধুর স্মৃতি। আমি এই ফেব্রুয়ারি মাসে, মানে 2026 সালে এটা চলতেছে, ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আমার বন্ধু ছিল অনেকের বিয়েতে গেছিলাম। আমি সেই বিয়ে নিয়ে 3টা ভিডিও করছি, আশা করি সবাই চ্যানেলে দেখে নিবা। কিন্তু আজকের এই ভিডিওটা তাদের গ্রাম দেখানোর জন্য। ভাই, এত সুন্দর গ্রাম, বাপ রে বাপ! মানে গ্রাম কাকে বলে, পারফেক্ট গ্রাম, গ্রামের কি সংজ্ঞা হয়, মানে এখানে না আসলে বোঝা যাবে না। আমি মুগ্ধ, অনেকের কাছে কৃতজ্ঞ এবং সবার কাছে কৃতজ্ঞ, গোটা গ্রামবাসীর কাছে। এত সুন্দর একটা গ্রাম তাদের, অসাধারণ। এই গ্রামে যারা বড় হয়, যারা থাকে, কি সুন্দর সরিষার ক্ষেত দেখেন, চোখ জোড়ায় যাবে। আমরা শীতের মাঝে, শীত ছিল তখন ফেব্রুয়ারি মাসে, সরিষার ক্ষেত, চারপাশে সরিষা ফুল, হলুদ। গ্রামে কিন্তু দোকান খুব একটা বেশি ছিল না। হ্যাঁ, একটা ছোট দোকান, 2-3টা ছোট দোকান, 1-2টা দোকানে হোটেলে এরকম পরোটা বানাচ্ছিল। আমরা সকালে, আমরা সারা রাত জার্নি করে সকালে গিয়ে পৌঁছাইছিলাম আসলে। তাই ভোরেই আমরা বেরিয়ে গেলাম সকালের নাস্তা করার জন্য, একেবারে গ্রামের অথেন্টিক খাবারে। তো ওই যে 2-1টা দোকান দেখা যাচ্ছে গ্রামের মধ্যে। এখানে এক কাকা মনে করেন যে পরোটা বানাচ্ছিল, তেল ছাড়া পরোটা, তেলালা পরোটা, 2 রকমেরই আমরা অর্ডার করলাম। একেবারে ডিম ভাজে সেই পরোটা দিয়ে আমরা খাবো, এবং কোনো ওষুধ ছাড়া কলাও ঝুলতেছিল সেখানে, সেটাও খেলাম। আর প্রকৃতি দেখেন ভাই, পাশ দিয়ে একটা খাল বয়ে গেছে রাস্তার পাশ দিয়ে, কি সুন্দর সে খাল। পাশেই দেখলাম স্কুল, শিবচরণ প্রাথমিক বিদ্যালয়ের স্কুলে। ওখানে ছেলেপেলে ফুটবল খেলতেছিল। আমি ওখানে কিন্তু 2টা ম্যাচ খেলছি, একটা ম্যাচ জিতছি, একটা ম্যাচ হারছি। তো মজা পাইছি, খুবই সুন্দর লাগলো আসলে ফুটবলটা খেলে। ওদের স্কিলগুলো দেখেন, দাঁড়ান দেখাই। এই দেখেন, ওরে বাপরে, দেখেন একবার। গ্রামটা খুবই সাজানো গোছানো, নিরিবিলি, পাখি ডাকতেছে। আমি ভাবলাম এই খালের উপর দিয়ে সাঁকোটা একটু পার হই, আশেপাশে একটা সাঁকো দেখলাম তো, তাই একটু পার হইলাম। সে পার হওয়ার এক অসাধারণ ভীতিকর রোমান্টিক রোমাঞ্চকর এক ফিলিংস মনে হচ্ছিল। আরেকটু হলেই নিচে পড়ে যাবো, হাত দিয়ে ধরা কিন্তু কিছু নাই। এই যে এই পাশে আমি পার হয়ে গেলাম, ওই পাশে যাবো না, কারণ ওই পাশটা আমি চিনি না ভালো। কি সুন্দর, বাহ বাহ, অসাধারণ একটা। হ্যাঁ, এই পুকুর ঘাটটার কথা আমার মনে থাকবে। এই পুকুর ঘাটটা একটু ভালো করে খেয়াল করেন, একটা ছোট্ট পুকুর, ভালোই বড় পুকুর। এখানে বসে আমরা অনেক আড্ডা দিছি, খুবই মনে থাকবে আমার সেই কথা। এবং জায়গায় জায়গায় এই গরুর গোয়াল। বাহ! বিকালবেলায় চলে গেলাম চেয়ারম্যান ঘাট। চেয়ারম্যান ঘাট হচ্ছে হাতিয়ার খুব কাছাকাছি একটা জায়গা, এখান থেকে হাতিয়ায় রওনা দেয়। সেখানে দেখি একটা মাছ, এই মাছটাকে চাওয়া মাছ না কি বলে, গোটা গ্রামে কিন্তু সবাই এই মাছেরই শুটকি বানায়। তো এই চাওয়া মাছে দেখলাম একেবারে ভরে গেছে। তো চাওয়া মাছ দেখি খালাস করতেছে সবাই। এটা একটা সুন্দর একটা দৃশ্য। বাহ, আমার খুব ভালো লাগতেছিল আসলে। বাহ, কি সুন্দর! হ্যাঁ, সবাই নীল রঙের একটা ড্রেস পরে আছে, ওই যে পলিথিনগুলো যাতে গা না ভেজে। এই যে এটা হচ্ছে একেবারে চেয়ারম্যান ঘাট। এখানে জোয়ার ভাটার সময় পানি ভরে যায়। কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, তাকায় দেখেন। একেবারে সমুদ্র, সমুদ্রের পাশেই একেবারে সমুদ্র, মেঘনার মোহনা আসলে এটা। আচ্ছা, এই লঞ্চ দেখে ভাবলাম লঞ্চে উঠি, দাঁড়ান লঞ্চে উঠে আপনাদের দেখাবো। এই যে আমি এখন লঞ্চে, তাকায় দেখেন মাছ নদীতে আমি। বাহ বাহ, কি সুন্দর! এবার বিকালে চলে গেলাম, সন্ধ্যা হয়ে গেছে, এখন চলে গেলাম হচ্ছে মহিষের দুধের দই খেতে। ফিরনি আছে, আবার দধিও আছে, ডিম আছে। হ্যাঁ, খেজুরের রসের ফিরনি আর কি, আর খেজুরের রস, চাউল, তারপর আমরা নারকেল। হ্যাঁ, আর কি আছে? খেজুর রসের ফিরনি না, আর আছে ডিম, দেশি ডিম। আর এগুলা কি? আর আছে মহিষের দধি। এগুলো মহিষের, অরিজিনাল মহিষের? হ্যাঁ, অরিজিনাল মহিষের দধি। কত করে গ্লাস? 40 টাকা আছে, 50 টাকা আছে, আবার 30 টাকাও আছে। এগুলো কত? এগুলো 40 টাকা, আরেকটা আছে 50 টাকা, আরেকটা আছে 30 টাকা। 50 টাকা কি বেশি দেন আরো? না, এটা হলো এসি, যেটা দুধ একের যেটা বসে দুধ আর কি, ওটা 50। এটা একবার গাঢ় দুধ দেন তো এটা দেখি। কয়জন যে আমরা 5জন দেন তো। হ্যাঁ, দুধ এখনো খাওয়ার উপযোগীও না, এটা দুধ এখনো, এটা আগামী দিন খাওয়া যাবে। হ্যাঁ, ঠিক আছে, যেটা ভালো ওইটাই দিতাম। দেন 5টা দেন। ভালো মহিষের দুধের দই কই আছে এটা খোঁজার জন্য আমরা চাচার পিস ভিতরে ঢুকে গেলাম। দেখি কোন গুপ্ত জায়গায় লুকিয়ে রেখেছে। দেখলাম ফ্রিজের ভিতরে। এইটা হলো একেবারে সলিড চাকা আর কি। এগুলো আবার ওই যে বক্স আছে, হ্যাঁ, বক্সে করে দেওয়া হয় বাসার জন্য নিয়ে। তারপর আবার ওই মাটিয়া পাতিল আছে। 1 কেজি কত? আবার এই যে 5 লিটারের বালতি আছে।
1 কেজি কত ধরেন? এটা 1 কেজি ধরেন না 270 টাকা বেশি, হয়তো আরো 10 টাকা কম রাখা। 270 টাকা বেচেন। আচ্ছা দেন আগে 250 টাকা বেচছি, এখন একটু দুধের দাম বাড়তে বৈশ্বিক দুধ মিলে কম, গরুর দুধ এভেলেবেল, বৈশ্বিক দুধ সম্ভব। ঠিক আছে দেখি দেন, দেখি কেমন লাগে, তাই না? তাহলে আমি গ্লাস রেডি করি। হ্যাঁ 6 গ্লাস দেন। এই যে হাড়ি রেডি হচ্ছে সব মহিষের দুধ। এই যে অবশ্যই এসে গেল। দুই হাতে হাসনাত বসে আছে, এক বিরল দৃশ্য। তাহলে একটু মাখা, চিনিটা মাখায় দেখ যে কেমন স্বাদ হয়েছে। হ্যাঁ এটা হচ্ছে মহিষের দুধ দিয়ে বানানো দই, অরিজিনাল ভালো দই। দেখি ভালো দই কেমন। মাখায় সম্পূর্ণটার সাথে মাখা, নাহলে উপরে প্রচুর মিষ্টি, নিচে মিষ্টি পাবি না, তখন খারাপ লাগবে, তাই না? মাখা ভালো করে মাখায় নে, ওটা গ্লাসটা মাখায় নে ভালো করে। হ্যাঁ খায় ফেললো হাসান, খাওয়ার আগেই ফেলে। বল কেমন? ভালো লাগতেছে ভাই? আপনার মতামত? আপনাদের লোকাল, আপনাদের লোকাল। হ্যাঁ সাকিব বল। হ্যাঁ না চিনি কম কেন, আমারটা বেশি দেন। হ্যাঁ আমিও পেয়ে গেলাম, এবার খাইয়া দেখতে হবে। বলতো তোর ভালো লাগছে? তুই খাই বলতো সাকিব কেমন? পানি খাবো আগে। হ্যাঁ পুরাটার সাথে চিনি ভালো করে মিক্স করতেছে সাকিব, জোরে একটা ঘুটনির মতো ঘুটা। হ্যাঁ কেসা লাগা? হ্যালো মজা ভাই আপনার মজা লাগতেছে? হ্যাঁ সাকিবও খাচ্ছে। বাহ কেমন ঠিক আছে ভালো। এগুলা গ্লাস আমাদের 50 টাকা করে নিচ্ছে হাতিয়ার আশেপাশে। এটা কি জানি নাম বলে এলাকা? চেয়ারম্যান ঘাট। হ্যাঁ চেয়ারম্যান ঘাটে আসছে। হ্যাঁ এবার আমি খাবো। এই যে দই মাখানো সারা ঘুটনির মতো করে। হ্যাঁ হ্যালো, এটা একটু আলাদা রকমের। হ্যাঁ ভালো, স্বাদ ভালো। ওই দিন সন্ধ্যায় মহিষের দুধের দই খেয়ে এসে গলামালা ভেঙে পরের দিন সকালে আবার গ্রাম দেখতে বের হইলাম। আমাদের গ্রাম যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছে, এত সবুজ চারদিকে, বন জঙ্গল দেখেন, এক পাশ থেকে আরেক পাশে দেখা যাচ্ছে না, আর পুকুর টুকুর খুবই সুন্দর। এর মধ্যে আমাদের সাথে অঙ্কিতা ছিল। অঙ্কিতা বলল যে সে বড়ই মাখা আমাদের খাওয়ানোর ব্যবস্থা করবে। এই যে নিয়ে আসলো বড়ই, বিভিন্ন গাছপালা থেকে আমরা বড়ই টড়ই পায়রে বড়ই মাখা খাচ্ছিলাম। সে ঝাল লবণের ব্যবস্থা করলো। ও ভালোই কাটতেছিল, খুবই সুন্দর। দূরে গোবর গরু, কি সুন্দর একটা বাসনা গ্রামের। যাই হোক এবার আমরা হাঁটতে বেরোলাম। দেখেন আমরা হাঁটতেছি, ভিতরে আমার বন্ধুরা হেঁটে যাচ্ছে গ্রামের গহীন পথ দিয়ে। কি সুন্দর পথ, এই যে খেরের পালা, এটা আসলে গ্রাম ছাড়া দেখা যায় না। মাটির রাস্তা আর চারপাশে পাখির কলকাকলি, সরিষা ক্ষেত। এটা আমরা বৌদির বাসায় যাচ্ছিলাম, বৌদির বাপের বাড়িতে। দেখেন কি সুন্দর, অরিজিনাল গ্রাম কাকে বলে, এটাই হচ্ছে সত্যিকারের গ্রাম। গাছগাছালিতে ভরপুর, এই চোখে না দেখলে আসলে এর সৌন্দর্য বিশ্বাস করা যাবে না। আমার বারবার ইচ্ছা করে আবার এই গ্রামে যাব, আবার ঘুরতে যাব। এবার আপনাদের একটা জিনিস বলি, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছেন তাদের একটা অফার দিই, আমি আবার যাব। আমার সাথে যাবেন এই গ্রামে? খুবই সুন্দর এই গ্রামে। যারা যাইতে চান আমাকে বলবেন, একটা মিনিমাম অ্যামাউন্ট নেওয়া হবে আপনার খাওয়া দাওয়ার জন্য। থাকার কোনো অ্যামাউন্ট নেওয়া লাগবে না, কিন্তু খাওয়া দাওয়ার জন্য একটু টাকা পয়সা লাগবে ভাই, বুঝছেন? তো আমরা এরকম ঘোরার জন্যই যাব। আপনারা যদি কেউ যাইতে চান আমাদের সাথে অবশ্যই জানাবেন, নিয়ে যাব সাথে আপনাদের, বুঝছেন? এত সুন্দর গ্রামে এই যে মহিষ আছে, কাছে যাওয়া যাবে না। তো আল্লাহ হাফেজ সবাইকে। যারা আবার আসতে চান এই গ্রামে আমার সাথে, তারা জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, অনেককে জানাবেন। এবং শিবচরণ গ্রামের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার পছন্দের সেই পুকুর পাড়ে আমি চলে আসছি, এখানে আমি কিছুক্ষণ বসে থাকবো। আপনারা দেখেন কি সুন্দর এই জায়গাটা। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।